नमस्कार बंधुरा आज के आमी करब नमस्कार बंधुरा आज के आमी करब इडली तार जोन्नो देखुन आमी दिচ্ছি टक দইটা একটু বেশি দিতে হয়। টক দই দেব, হালকা নুন দিচ্ছি আর দেব সুজি। উষ্ণ গরম জল দেব, হালকা উষ্ণ উষ্ণ ঠান্ডা জলও দিতে পারেন, উষ্ণ উষ্ণ গরম জলও দিতে পারেন। এবার আমি মাখিয়ে এবার রেখে দেবো রেস্টে, আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপরে খাবার সোডা দেবো একটু, বাদামের চাটনি বানাবো সেগুলো দেখুন অল্প একটু তেল দিলাম, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম, হালকা ভাজা ভাজা হবে। বাদামটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হলে বাদামটা দেবো, একটু ভাজা ভাজা হোক। বাদামটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে বাদামটা দিয়ে দেবো। বাদামটা নেড়ে চাটনি বানিয়ে নেবো। তো বাদামের চাটনিটা রেডি, এটা আমি পেস্ট করে রেখেছি। এবার আমি অল্প তেল দিলাম, তেলটা গরম হলে আমি সর্ষে দেব ফোড়নে, আর দেবো কিছুটা কারি পাতা দেবো, ভাজা ভাজা। কিছু কারি পাতা দেবো, এর মধ্যে অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি দেবো আমি, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবো। এবার আমি আধা ঘন্টার মতো রেস্টে ছিল দেখুন, এবার আমি এর মধ্যে খাবার সোডা দেবো, মধ্যে খাবার সোডা দেবো একটু, 1 চিমচের মতো খাবার সোডা দিলাম। ভালো করে ফাটিয়ে দিতে হবে। এবার আপনি 4টে বাটি রেডি করেছি আমি, একটু একটু করে কিছু তেল দেবো এটার মধ্যে যাতে আটকে না যায়। 4টে বাটিতে আমি তেল দিলাম, একটু হালকা করে এরকম ভালো করে মেখে নেব, মেখে নিয়ে আসতে
আমি তেলটা খুব ভালো করে চারটে মেখে নিয়েছি সুন্দর করে। এবার এটাকে ভালো করে একটু খাবার সোডা দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। এতে আমি যেহেতু বাটিতে বানাচ্ছি তার জন্য এখানে আমি দেখুন জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। এবার এটার মধ্যে আমি চারটে বাটি বসিয়ে দেবো, এক করে বসিয়ে দেবো। চারটে বাটি বসবে না, তিনটে বসছে, তো আমি তিনটে একবারে বসাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম 15 মিনিট এরকম ফুল স্টিম হয়। দেখি কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে দেখুন, ফুলেছে কি সুন্দর। এই যে কত সুন্দর ফুলেছে দেখুন। হয়ে গেছে। নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ইডলি আর হচ্ছে এই যে চাটনি রেডি। চাটনিটা দেখুন কত সুন্দর টকটক, আর ইডলিটা দেখুন কি সুন্দর নরম স্পঞ্জি হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে, এই যে কত সুন্দর ফুলেছে আর কত নরম সফট হয়েছে দেখুন। প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন, স্পঞ্জি হয়েছে দেখুন।